বর্ষা কিংবা গরম সারা বছর কিন্তু এই অ্যাডিনিয়াম আমাদের বাগানকে আলোকিত করে রাখে। আজ শেয়ার করব অ্যাডিনিয়ামের কিভাবে মাটি প্রস্তুত করে নিব। 30% প্রথমে দিয়ে দিব গার্ডেন সয়েল, এরপর দিয়ে দিব 30% 1 বছরের পুরনো গোবর, এরপর দিয়ে দিব 30% সিন্ডার, যেটা আমি একদম পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে একটু টুকরো মতো দিতে পারেন। আর এরপর দিয়ে দিব বালি, যেটা কনস্ট্রাকচারের কাজে ব্যবহার করা হয়। আপনারা চাইলে মোটা বালিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু গাছের জন্য অবশ্যই দরকারি। ভাগটা কিন্তু একটু বেশি হবে আর মাটির ভাগটা একটু কম। আর এতে দিয়ে দিব 10% মতো ধানের চিটা, যেটা কিন্তু আর্দ্রতা ধরে রাখবে। আর এতে দিয়ে দিব আমার কিছুটা গোবর সার, যেগুলো পুরনো ছিল, সেটা একটু বড় বড় সাইজের আছে। এরপর দিয়ে দিব জৈব সার, যেটা আমি 10%রও বেশি দিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু এই মিশ্রণটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, যাতে ফাঙ্গাল কোনোভাবে অ্যাটাক না করে। আপনাদের কাছে অবশ্যই এই হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন, যাতে কোনোভাবে অ্যাডেনিয়াম আপনাদের ফাঙ্গাস বা কোনো রকম অ্যাটাক না হয়। এরপর আমি দিয়ে দিব ফাঙ্গিসাইড। আপনারা ফাঙ্গিসাইডের বদল চাইলে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর আমি এই সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন যেন মাটির চেয়ে অন্যান্য পরিমাণগুলো বেশি হয়, যেমন কাঁকর কিংবা সিন্ডার, এই অনুপাতগুলো যেন একটু বেশি হয়। কারণ অ্যাডিনিয়াম যেহেতু একটু মরুভূমির গোলাপ, তাই মাটির চেয়ে অন্যান্য যে উপাদানগুলো আছে, সিন্ডার, বালি, এগুলো কিন্তু বেশি পছন্দ করে। এরপর দিয়ে দিব খোলাম কুচি। আর আপনারা না থাকলে এরকম আমার মতো কয়েক টুকরা ইট ভাঙা দিতে পারেন। এরপর দিয়ে দিব এই যে মাটিটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দিব। আর 10% মতো খালি রেখে পুরো টবটা আমি ভরাট করে নিব। আর এরপরে আমি কিন্তু এই টবের মধ্যে অ্যাডিনিয়ামটা বসাবো, যেটা আমি 10-15 দিন ধরে ঝুলিয়ে রেখেছি অনেকটা ফাঙ্গিসাইড লাগিয়ে ছাওয়ার মধ্যে। এখন সেটাই আমি আজকে পটিং করে দিব। দেখতেই পাচ্ছেন গাছটা। আর এই গাছটার মধ্যে পাতাও চলে এসেছে অনেকটা পরিমাণে। আর এটা কিন্তু অনেক বেশি ফুল ফুটেছিল, এমনকি শীতের প্রায় শেষ ভাগেও ফুল ফুটেছিল। আর এটা আমি এই ঠিক কর্ডেক্স যে অংশ সাদা, ঠিক ততটুকুই আমি বরাবর ছেপে দেব খুব সুন্দরভাবে। আর এটাই কিন্তু মরু গোলাপের সৌন্দর্য, কর্ডেক্সটাই কিন্তু আসল সৌন্দর্য মরু গোলাপের। আর মরু গোলাপ কিন্তু সারা বছরই ফুল ফুটে থাকে, তবে ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হয় আর সারা বছর এটা টিকে থাকে, অনেক বড় বড় প্ল্যান্ট হয়ে থাকে। আর টব যত ছোট হবে ফুল তত বেশি ফুটবে। আর এখন কিন্তু গাছে পানি দিয়ে একদম পরিপূর্ণ করে দিব। ব্যাস হয়ে গেছে আমার এই অ্যাডিনিয়াম। এখন এই গাছটাকে অল্প রোদ আর ছাওয়ার মধ্যে রেখে দিব, যেখানে সূর্যও পায় আর আলো বাতাসও আসে। আর আশা করি খুব তাড়াতাড়ি ফুলে ফুলে ভরে উঠবে। আর এই গাছটা এমনিতেও কলি চলে এসেছিলো।